নমস্কার বন্ধুরা, আমি মধুমিতা। আজকে আমি গ্রাম বাংলা খুব পুরনো একটা রেসিপি শেয়ার করব, আর সেটা হচ্ছে আমদুধ রেসিপি। আর এই রেসিপিটি খেতে এতটাই ভালো লাগে না যে একবার বানালে বারবার বানাতে ইচ্ছে করবে। আর বানানো খুব সহজ, অল্প সময়ের মধ্যে তৈরি হয়ে যায়। আর খেতে তো বন্ধুরা দারুণ লাগে। তা পুরো রেসিপিটি দেখতে থাকবেন, আশা করছি খুবই ভালো লাগবে। এই রেসিপিটার জন্য আমি কী নিয়েছি বলে দিই। এখানে নিয়েছি আমি 2 কেজি আম, আর নিয়েছি 1 কেজি গরুর দুধ, চিনি, নুন। এখানে নিয়েছি গোবিন্দভোগ চাল, চালটাকে মোটামুটি 10 মিনিট আগে ভিজিয়ে রেখেছিলাম। নিয়েছি সর্ষের তেল, তেজপাতা, শুকনো লঙ্কা, 4টে এলাচ আর গোটা সর্ষে। প্রথমে দুধ জাল দিয়ে দুধটাকে ঘন করে নেব। এদিকে আমি আমগুলো পরিষ্কার করে ধুয়ে নেব। এইগুলো একদম গাছ পাকা আম আছে, আর আমের গায়ে না খুব আঠা লেগে আছে, পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। আমগুলো পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার একটা গামলায় অল্প করে একটু জল নেব। এবার একটা করে আম নেব আর ছাড়িয়ে নেব। আর ঠিক এইরকম নরম আম নিতে হবে। আর এগুলো হচ্ছে হিমসাগর আম। এই আমগুলো খেতে খুব মিষ্টি হয়, আর গাছ পাকা আম, যা সুন্দর সেন্ট বেরোচ্ছে। সব আমগুলো ছাড়িয়ে নিয়েছি। এবার চটকে মেখে নেব। আমি আমের এই আঁটি সহ রান্নাটা করব, আপনারা চাইলে আঁটিগুলো বাদ দিতেও পারেন। ভালো করে চটকে মেখে নিয়েছি। এক কেজি দুধকে জাল দিয়ে হাফ করে নিয়েছি। এবার নামিয়ে দেব। অন্য একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই দেবো সর্ষের তেল, ফোড়নে দেব গোটা সর্ষে, শুকনো লঙ্কা, তেজপাতা। এবার আম মাখাটা দিয়ে দেব। অল্প একটু জল দেব। দেব নুন। নুন বেশি দিলে হবে না, অল্প করে দিতে হবে। দেব চিনি। মিষ্টিটা যে যেরকম পছন্দ করবেন সেইভাবে দিতে হবে। একটু সময় ধরে ভালো করে ফুটিয়ে নিতে হবে। এদিকে আমি চালটা বেটে নেব। খুব একটা মিহি করে না বাটলেও হবে।
এবারে এই চাল বাটাটা আমের মধ্যে দিয়ে দেব, এইভাবে দেবো আর মেশাতে থাকবো। দেবো এলাচ, এলাচগুলো ভালো করে ফাটিয়ে নিয়েছি। যা সুন্দর সেন্ট বেরিয়েছে। এবারে জালটা দুধ অল্প অল্প দেবো আর মেশাতে থাকবো। আর এই সময় জালটা একটু আস্তে দিতে হবে। এই রান্না থেকে এত সুন্দর সেন্ট বেরিয়েছে না, বোঝানো যাবে না, দারুণ সেন্ট বেরিয়েছে। হয়ে গেছে, এবার নামিয়ে দেব। এই রেসিপিটি খেতে এতটাই ভালো লাগে না যে গ্রামের মানুষরা 1 বছর অপেক্ষা করে থাকে। আমের সিজন হলেই না এই রান্নাটা তৈরি করে খায়। এই রান্নাটা যত ঠান্ডা হবে না ততই খেতে বেশি ভালো লাগবে। দারুণ হয়েছে। এই পাকা আমের সিজন থাকতে থাকতে এই রান্নাটা তৈরি করে খাবে, না খেলে কিন্তু স্বাদ সবার কাছে অজানাই থেকে যাবে। আর এই যে ফোড়নে গোটা সর্ষে আছে না, খাওয়ার সময় মুখে পড়ছে, খেতে আরো বেশি ভালো লাগছে। আমার তো খেতে দারুণ লাগে এই রেসিপিটি। একবার খাওয়া শুরু করে দিলে না কখন যে শেষ হয়ে যাবে বুঝতেই পারবেন না। একদিন হলো এইভাবে তৈরি করে খেয়ে আমাকে কমেন্টে জানাবেন কেমন লেগেছে। আজকে এই রেসিপিটি ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজকে এই পর্যন্ত, আবার অন্য কোনো রেসিপিতে দেখা হবে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।